আমি আইনজীবী ছিলাম বলেই বলছি আমি আইনজীবী ছিলাম বলেই বলছি যে অপরাধীরা ধরা পড়েনি। মানুষের কাছে পুরোটাই অন্ধকারে রাখা হয়েছে এবং সেই অন্ধকারকে আরও গাঢ় করা হচ্ছে। এবং আমি কোথাও তো জানতে পারলাম যে 2026-এর নির্বাচন পর্যন্ত এই তদন্তের নাকি কোনো প্রোগ্রেসই করবে না। আমি জানি না যে এই ঘটনা বা এই কথা যিনি আমাকে জানিয়েছেন বা যারা যেখান থেকে জানতে পাচ্ছি তা যদি সত্যি হয় তাহলে তো সে সাংঘাতিক ঘটনা। ফলে আমাদের ভাবতে হবে যারা রাস্তায় আছি। একাকী সঞ্জয় রায় এত আরামে কি করে আছে? যে খবর বাইরে বেরিয়েছে তাকে সত্যি সাংবাদিকরাই তো বার করেছেন যে নাকি সে আরামে আছে, তাকে নাকি টিভি এসি সব দেওয়া হয়েছে। এই রকম যারা অপরাধী প্রমাণিত হয়েছে তাদেরকে কি একই রকম ব্যবস্থা সরকার দেন? যদি না দেন তাহলে একে আলাদা ব্যবস্থা কেন দেওয়া হচ্ছে? তার কারণটা কি? তা তদন্তের আওতায় আসা উচিত। তাহলে আমাদের তদন্ত আওতায় শুধুমাত্র অভয়ার রেপ, অভয়ার খুন নেই, তার সঙ্গে যুক্ত হয়েছে কলকাতা পুলিশের তথ্য লোপাট। সিবিআই কেন তদন্ত করছে না? আর এই যে অপরাধীকে ভেতরে রাখা হয়েছে তাকে কেন এত আরাম দেওয়া হচ্ছে? এই সমস্ত সিবিআই অফিসার যারা আরামে জায়গা করে দিয়েছে তাদেরকে, যারা তথ্য লোপাট করেছে এই কলকাতা পুলিশ এবং অভয়ার খুনি ধর্ষণকারীদেরকে একসঙ্গে তদন্ত করতে হবে, কারণ সব এটা একসঙ্গে জোট বেঁধে আছে। অভয়ার মা বাবা দিল্লিতে যায় মন্ত্রীর সঙ্গে দেখা করতে। অভিযোগ সিবিআই 1 বছর ঘুরে গেল, কিছু করলো না। যাদেরকে জেলে বন্দি করেছিল আরজি করের প্রিন্সিপাল বা টালা থানার ওসি, তাদেরকে ছেড়ে দিতে হলো চার্জশিট জমা দিতে পারলো না বলে। মন্ত্রী দেখা করে না। আর তার দুদিন বাদেই নবান্ন অভিযান করছে শুভেন্দু অধিকারী। ফলে সবই যে লোক দেখানো অভিযান, সিবিআই বলুন আর শুভেন্দু বলুন, তা মানুষ বুঝে গেছে। আর সেই জন্যে মানুষ সিদ্ধান্ত নিয়েছে রাস্তায় থাকবে। এই রাস্তায় থেকেই মানুষ দেশের স্বাধীনতা অর্জন করেছে ইংরেজদের বিরুদ্ধে লড়ে। আর এখন এই দেশের যে শত্রু আছে, যারা ক্ষমতায় আছে, দেশের নাগরিকের শত্রু যারা ক্ষমতায় আছে, সে বিজেপি বলুন কেন্দ্রে আর রাজ্যে তৃণমূলের সরকারে বলুন, তাদেরকে উৎপাদন করার জন্যে আর ন্যায় বিচারের জন্যে মানুষ রাস্তাকেই বেছে নিয়েছে। সঞ্জয়কে কি ধনঞ্জয় বানানো হলো? এই সব প্রশ্নের উত্তর আরএসএস দিতে পারবে। সব প্রশ্নের উত্তর আরএসএস দিতে পারবে। ধনঞ্জয় কাণ্ড তো একসময় বামপন্থী সরকার। সব প্রশ্নের উত্তর আরএসএস দিতে পারবে, কারণ আরএসএস স্থির করছে, সেই সময় আরএসএস স্থির করছে যে এই সঞ্জয়কে কোন পর্যায়ে রাখবে, ধনঞ্জয়ের পর্যায়ে রাখবে নাকি অপরাধীদের পর্যায়ে রাখবে। আরএসএস ঠিক করছে। আরাম তো আর বামফ্রন্ট সরকার দিচ্ছে না, বামফ্রন্ট সরকার দিচ্ছে এই সঞ্জয়কে তো আরাম দিচ্ছে তৃণমূল সরকার, যাকে পরিচালনা করে আরএসএস। ফলে এর উত্তর আরএসএস দিতে পারবে। এদিন রাস্তায় নেমেছিলেন মীরা ভট্টাচার্য, বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী। কি চিত্র 1 বছর আগে ছিল। দেখুন, মীরা ভট্টাচার্য বা আলাদা করে কোনো ব্যক্তিকে আমি অনেক গুরুত্ব দিতে চাই না। আমি গুরুত্ব দিতে চাই এই যে দেখতে পাচ্ছেন যত রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, সাধারণ মানুষ, হ্যাঁ, স্কুল শিক্ষক, কলেজ শিক্ষক, ছাত্র, যুব, সব যে রাস্তায় নেমেছে, এই সবাই এক একজন মীরা ভট্টাচার্য, সবাই এক একজন বুদ্ধ ভট্টাচার্য।